জয় যিশু। আমি রাজা প্রতিদিনের মতন আবার একটি ঈশ্বরের বাক্য নিয়ে আপনাদের কাছে আমি উপস্থিত হয়েছি। আজকে যে বিষয় আমি আপনাদেরকে জানাতে চাই তা হলো শয়তানের পরিকল্পনা। আজকের আমার প্রচারের টাইটেল শয়তানের পরিকল্পনা ও তার প্রতিকার। আপনি ভাবছেন আপনার জীবন আপনার কাছে সুরক্ষিত বিকজ আপনি ঈশ্বরকে ভালোবাসেন, তাই আপনি এটা ভুলে যাবেন না আপনি ঈশ্বরকে ভালোবাসেন তাই আপনি সুরক্ষিত থাকবেন। শয়তান 24 ঘন্টা আপনারকে নিয়ে পরিকল্পনা করছে, অর্থাৎ শয়তান 24 ঘন্টা কিভাবে ঈশ্বর থেকে আপনাকে দূরে সরিয়ে রাখতে পারে তার পরিকল্পনা করছে। মনে রাখবেন, শয়তানের অস্ত্র লাগে যুদ্ধ করার জন্য। এটাই গুড নিউজ। ঈশ্বরের এক একটি বাক্য শয়তানের প্রত্যেকটি অস্ত্রকে ধ্বংস করে দিতে পারে। হালেলুয়া। আপনার জীবন আপনার কাছে সুরক্ষিত মানে এই নয় যে শয়তান আপনার জীবনে পরিকল্পনা করবে না। শয়তান অবশ্যই আপনার জীবনে পরিকল্পনা করবে। শয়তান চাইবে আপনাকে প্রতিটা মুহূর্তে বাধার মুখে ফেলতে। আসুন আমরা শাস্ত্র পাঠ দেখি। প্রথম পিতর তার 5 অধ্যায় 8 পদ, সেখানে কি বলছে? প্রথম পিতর তার 5 অধ্যায় 8 পদ। প্রথম পিতর তার 5 অধ্যায় 8 পদে বলছে, তোমরা প্রবুদ্ধ হও, জাগিয়া থাকো। তোমাদের বিপক্ষ দিয়াবল গর্জনকারী সিংহের ন্যায় কাহাকে গ্রাস করিবে তাহার অন্বেষণ করাইয়া বেড়াইতেছে। এখানে বলছে তোমরা প্রবুদ্ধ হও, জেগে থাকো, কারণ শয়তান কাকে গ্রাস করবে তাকে খুঁজে বেড়াচ্ছে। আপনি কি ঘুমিয়ে আছেন? তাহলে এখনই জাগুন, এখনই ঘুম থেকে জেগে উঠুন, কারণ শয়তান আপনার জীবনকে ধ্বংস করে দিতে পারে। কারণ বাইবেল বলছে তোমরা জাগিয়া থাকো এবং প্রবুদ্ধ হও ঈশ্বরের বাক্যে, যেন শয়তানের পরিকল্পনাকে, শয়তানের অস্ত্রকে যেন তোমরা চিনতে পারো। তাই প্রভু যীশু খ্রিস্ট আমাদের বলছে তোমরা জেগে থাকো এবং প্রবুদ্ধ হও, ঈশ্বরের বাক্যে বৃদ্ধি পাও। শয়তান আমাদের জীবনে প্রথম যে পরিকল্পনা করে, শয়তান আপনাদের জীবনে আমাদের জীবনে প্রথম যে পরিকল্পনাটা করে তা হলো ঈশ্বরকে সন্দেহ করা। 1 নম্বর পয়েন্ট, প্রথম যে পরিকল্পনা করে তা হলো ঈশ্বরকে সন্দেহ করা। আমরা এরকম মনে করি সত্যি কি ঈশ্বর আছেন? আমরা অনেক সময় এরকমই মনে করি সত্যি কি ঈশ্বর আছেন? সত্যি কি ঈশ্বর আমাদের প্রার্থনা শোনেন? সত্যি কি ঈশ্বর মিরাকেল করতে পারে? কারণ শয়তান আপনাকে প্রতিনিয়ত এই সমস্ত কথা ভাবাবে। ঈশ্বরকে সন্দেহ করা, সন্দেহ করা শয়তানের মূল অস্ত্র। সন্দেহ করা শয়তানের মূল অস্ত্র। আপনি যদি আদি পুস্তকে এদেন উদ্যান থেকে দেখেন, সেখানে শয়তান হবার কাছে এসে বলেছিল যে তুমি যদি এই ফলটা খাও তাহলে তোমার জ্ঞান হবে, তুমি ভালো মন্দ বুঝতে পারবে। শয়তান একবারও এই কথা বলেনি যে ঈশ্বর তোমাদের এই ফলটা খেতে তোমাদের বারণ করেছে। শুধু একটাই কথাই বলেছে, সত্যি কি বারণ করেছে? সত্যি কি ঈশ্বর তোমাদের এই ফলটি খেতে বারণ করেছে? একটা সন্দেহ পুশ করে দেওয়া। আর সন্দেহ ভেরি ডেঞ্জার। সন্দেহ ভেরি ডেঞ্জার। মণ্ডলী শুনে নিন,
আপনার জীবনে যা কিছু হয়ে যাক না কেন, আপনার জীবনে যা কিছু ঘটে যাক না কেন, আপনার জীবনে যা কিছু বড় বড় ঝড় এসে যাক না কেন, আপনি বলুন, আমি আমার ঈশ্বরকে সন্দেহ করব না। কারণ বাইবেল আমাদের সন্দেহের কথা বলে না, বাইবেল আমাদের বিশ্বাসের কথা বলে। তাই আপনার মধ্যে যখনই এরকম কোনো সন্দেহ জাগছে, সেটা ভাববেন তাহলে কখনো ঈশ্বর থেকে নয়। কারণ ঈশ্বর সন্দেহ যোগায় না, ঈশ্বর বিশ্বাস যোগায়। আর সন্দেহ আসে শয়তানের কাছ থেকে। অনেকে এরকম বলবে, সত্যি কি প্রার্থনা করলে উত্তর পাওয়া যায়? সত্যি কি প্রার্থনা করলে মিরাক্কেল দেখতে পাওয়া যায়? সত্যি কি ঈশ্বর বলে কিছু আছে? আপনি বলুন, হ্যাঁ আছে। ঈশ্বর প্রতিটা মুহূর্তে মিরাক্কেল করছে, কারণ আমি বেঁচে আছি, এটাই তার বড় প্রমাণ। যদি আপনি যোহন তার 20 অধ্যায় 27 পদ দেখেন, সেখানে আপনি বুঝতে পারবেন। যোহন 20 অধ্যায় 27 পদ। হ্যাঁ, এখানে বলছে, পরে তিনি থমাকে কহিলেন, এদিকে তোমার অঙ্গুলি বাড়াইয়া দাও, আমার হাত দুখানি দেখো, আর তোমার হাত বাড়াইয়া দাও, আমার কুক্ষি দেশের মধ্যে দাও, এবং অবিশ্বাসী হইও না, বিশ্বাসী হও। থমা উত্তর করিয়া তাহাকে কহিলেন, প্রভু আমার, ঈশ্বর আমার। অর্থাৎ এই কাহিনীটি যখন শিষ্যরা থমার কাছে এসে বলেছিল যে প্রভুকে আমরা দেখেছি, তখন থমা অবিশ্বাস করেছিল। থমা বলেছিল যে আমি যতক্ষণ না প্রভু যিশু সেই ক্ষতস্থানে আমি হাত দিয়ে দেখছি, ততক্ষণ আমি বিশ্বাস করব না। আর এখানে প্রভু যিশু বলছে, পরে তিনি থমাকে কহিলেন, এদিকে তোমার অঙ্গুলি বাড়াইয়া দাও, আমার হাত দুখানি দেখো, আর তোমার হাত বাড়াইয়া দাও আমার কুক্ষি দেশের মধ্যে, এবং অবিশ্বাসী হইও না, বিশ্বাসী হও। খ্রিস্টের ভাই ও বোনেরা, প্রভু যীশু খ্রিস্ট এখানে বিশ্বাস করার কথা বলছে। মনে রাখবেন, ঈশ্বর আপনার জীবন গড়তে পারে না, আর শয়তান আপনার জীবন কখনো ধ্বংস করতে পারে না, যতক্ষণ না আপনি পারমিশন গ্রান্টেড করছেন। হ্যাঁ, শয়তান আপনার জীবন গড়তে পারে না, আর শয়তান আপনার জীবন ধ্বংস করতে পারে না, আর ঈশ্বর আপনার জীবন গড়তে পারে না, যতক্ষণ না আপনি তাদের দুজনের মধ্যে কাউকে আপনার জীবনে বসার জায়গা করে দিচ্ছেন। আপনি যদি শয়তানকে আপনার জীবনে বসার জায়গা করে দেন, তাহলে শয়তান আপনার জীবনের উপরে রাজ করবে এবং আপনাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। আর যদি প্রভু যিশুকে আপনার জীবনে বসার জায়গা করে দেন, তাহলে প্রভু যিশু খ্রিস্ট আপনার জীবনকে আরো নতুন নতুন ভাবে গড়ে তুলবে। খ্রিস্টের আমার ভাই ও বোনেরা, তাই বাইবেল যে কথা বলে, ধন্য সেই ব্যক্তি যে ব্যক্তি আমাকে না দেখিয়া বিশ্বাস করে। কারণ আমরা মানুষ, আমরা চোখে যেটা দেখি সেটাই বিশ্বাস করি, কিন্তু বাইবেল বলে ধন্য সেই ব্যক্তি যে না দেখে বিশ্বাস করে। আপনি কি দেখে বিশ্বাস করেন? যেটা দেখছেন তার উপরে ভিত্তি করে বিশ্বাস করেন, না বাক্যের উপরে নির্ভর করে বাক্যকে আপনি বিশ্বাস করেন? আসুন, শয়তানের আরেকটি পরিকল্পনা আমরা দেখি। শয়তানের 2 নম্বর পরিকল্পনা হলো ভয়ে জীবনযাপন করা। শয়তান আপনার জীবনে প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড আপনাকে ভয় দেখায়। ভয়ে জীবনযাপন করা। অনেক সময় আমরা শারীরিক পঙ্গুতে নয়, কিন্তু ভয়ের পঙ্গুতায় জীবনযাপন করি। আমরা ভয় পাই আমার চাকরি কি হবে, আমরা ভয় পাই আমার ব্যবসা কি হবে, আমরা ভয় পাই আমার পড়াশোনা কি হবে, আমার টাকা পয়সা কি হবে, এবং কি কালকেরে বাঁচবো কিনা তার কোনো গ্যারান্টি নেই। আমরা সে কথাও নিয়ে চিন্তা করি যে কালকেরে কি করব, কি হবে কালকেরে। আমরা
কাল নিয়েও ভয়ে থাকি, কালকে বাঁচবো তো। ভয় যখন আপনার চিন্তা ভাবনায়, ভয় যখন আপনার কথাবার্তায়, ভয় যখন আপনার গৃহের মধ্যে, ভয় যখন আপনার সংসারের মধ্যে, ভয় যখন আপনার পরিবারকে চালনা করছে, তখন মনে করবেন কখনো তা ঈশ্বর থেকে নয়। শয়তান আপনাকে প্রতিটা মুহূর্তে ভয় দেখাচ্ছে। যদি যিশাইও তার 41:10 দেখেন, সেখানে কি বলছে দেখুন, যিশাইও 41:10 সেখানে বলছে, ভয় করিও না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। ব্যাকুল হইও না, কারণ আমি তোমার ঈশ্বর। আমি তোমাকে পরাক্রম দেব, আমি তোমাকে সাহায্য করিব। আমি আপন ধর্মশীলতার দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরিয়া রাখিব। হালেলুইয়া। এখানে প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে বলছে, তোমরা ভয় করিও না, ব্যাকুল হইও না, কেননা আমি সদা প্রভু কথা দিচ্ছি, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। হালেলুইয়া। যখন ঈশ্বর আমার সঙ্গে থাকেন, তখন আমার কিসের ভয়? যখন ঈশ্বর আপনার পক্ষে, আপনার বিপক্ষে কে দাঁড়াতে পারে? যদি 2 তিমথিও তার 1:7 দেখেন, 2 তিমথিও 1:7, 2 তিমথিও 1:7 সেখানে বলছে, কেননা ঈশ্বর আমাদিগকে ভীরুতার আত্মা দেয় নাই, কিন্তু শক্তি, প্রেম ও সুবুদ্ধির আত্মা দিয়েছেন। এখানে বলছে ঈশ্বর আমাদের তো ভীরুতার আত্মা দেয় নাই। তবে কেন আপনি ভয়ে জীবনযাপন করছেন? কাকে দেখে ভয় পাচ্ছেন? কিসের ভয়? ভয় আপনার চিন্তা ভাবনায়, ভয় আপনার সংসারে, ভয় আপনার চাকরি ব্যবসা। তাহলে মনে রাখবেন, ঈশ্বর থেকে তা কখনো নয়। আপনি শয়তানের অধীনে রাজত্ব করছেন এখনো। যদি আপনি এখনো ভয়ের মধ্যে জীবনযাপন করছেন, আপনি এখনো ঈশ্বরের আলোর দর্শন পাননি। অনেক সময় আমরা শারীরিক পঙ্গুতায় নয়, বাট আমরা ভয়ের পঙ্গুতায় জর্জরিত হয়ে থাকি। আর এখানে বাক্য বলছে, আমি তোমাকে ভীরুতার আত্মা দিই নাই, তবে কেন আমরা ভয় পাব? আমি তোমাকে শক্তি, প্রেম ও সুবুদ্ধির আত্মা দিয়েছি। খ্রিস্টের আমার ভাই ও বোনেরা, ভয় আমাদের পাওয়ার দরকার নেই। কারণ যখন ঈশ্বর আমাদের সঙ্গে আছেন, যখন ঈশ্বর আমাদেরকে চালনা করছে, তখন ভয় আমাদের দেখে ভয় পাবে। ইফিসীয় তার 2:10 যদি দেখেন, ইফিসীয় তার 2:10, ইফিসীয় 2:10, ইফিসীয় 2:10, ইফিসীয় 2:10 বলছে, কারণ আমরা তাহারই রচনা, খ্রিস্ট যিশুতে বিবিধি সৎক্রিয়া নিমিত্ত উৎকৃষ্ট, সেগুলি ঈশ্বর পূর্বে প্রস্তাব করিয়াছেন, যেন আমরা সেই পথে চলি। হালেলুইয়া। এখানে কি বলছে? কারণ আমরা তাহারই রচনা, আমরা তাহার শ্রীমুখে, আমরা তাহারই রচনা, আমরা তাহার মতন দেখতে, তার প্রতিমূর্তিতে আমাদেরকে তিনি গড়েছেন। তাহলে আপনার আমার জীবনে কিসের ভয়? বলছে, ঈশ্বর পূর্বে প্রস্তুত করিয়াছিলেন যেন আমরা সেই পথে চলি। কারণ আমরা, ঈশ্বর আমাদেরকে আগে থেকে মনোনয়ন করে রেখেছেন যেন আমরা ঈশ্বরের পথে চলি। আর আপনি কি করছেন? আপনি অন্ধকার পথে চলছেন। আপনি ঈশ্বরকে সন্দেহ করছেন। আপনি কি ঈশ্বরকে ভয় পাচ্ছেন? ঈশ্বর ভয় জ্ঞানের আরম্ভ। আপনি যদি আপনার জীবনে ভয় একান্ত পেতে হয়, তাহলে আপনি ঈশ্বরকে ভয় পান, শয়তানকে নয়। কারণ ঈশ্বরকে যখন আপনি ভয় পাওয়া শুরু করবেন, আপনার জীবনে আপনার জ্ঞান বুদ্ধি আরো বৃদ্ধি পাবে, জ্ঞান বুদ্ধি প্রকাশ পাবে। 2 বিবরণ
তার 3 অধ্যায় 61 পদ যদি দেখেন, দ্বিতীয় বিবরণ তার 3 অধ্যায় 61 পদ, 3 অধ্যায় 61 পদ, একত্রিশ অধ্যায় দ্বিতীয় বিবরণ 31 অধ্যায় 6 পদ, 31 অধ্যায় 6 পদ বলছে, তোমরা বলবান হও ও সাহস করো, ভয় করিও না, তোমাদের হইতে মহাভয়ে ভীত হইও না, কেননা তোমার ঈশ্বর সদাপ্রভু আপনি তোমার সহিত যাইতেছেন, তিনি তোমাকে ছাড়িবেন না এবং তোমাকে ত্যাগও করিবে না। কি সুন্দর বাক্য! এখানে প্রভু যীশু খ্রিস্ট বলছে কি, তোমরা বলবান হও ও সাহস করো, মহাভয়ে ভীত হইও না, কেননা তোমার ঈশ্বর আপনি তোমার সঙ্গে সঙ্গে যাচ্ছেন। আপনি কোনো কাজে যাচ্ছেন, কোনো চাকরিতে যাচ্ছেন, কোনো ব্যবসায় যাচ্ছেন, ঈশ্বর আপনার সঙ্গে সঙ্গে যাচ্ছে। আর আপনি কি করছেন? আপনি ভয়ে ভয়ে যাচ্ছেন, আজকের এই ব্যবসাটা করছে, এই ব্যবসাটা আমি লাভ পাবো তো, এই যে চাকরিতে যাচ্ছে আমি সঠিকভাবে কাজকর্ম করতে পারবো তো? আপনি ভয় পাচ্ছেন। ভয় পাবেন না, কারণ বাক্য বলে আপনি যে স্থানে যান না কেন, আপনি যে স্থানে পা রাখবেন সেই স্থানটি আপনার হয়ে যাবে। প্রভু যীশু খ্রিস্ট আপনার সঙ্গে সঙ্গে যাচ্ছেন, তিনি তোমাকে ছাড়িবেন না ও তোমাকে ত্যাগও করিবেন না। যখন ঈশ্বর আমাদের সঙ্গে সঙ্গে আছেন, ঈশ্বর আমাদের সঙ্গে সঙ্গে থাকবে বলে প্রতিশ্রুতি করেছেন, তখন আমার আপনার ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। তাই যখন আপনাকে শয়তান ভয় পাওয়াবে, ভয় দেখাবে, তখন আপনি শয়তানের ভয়কে ইগনোর করুন এবং বাক্য পড়ুন। দেখুন, বাক্য আপনাকে চেতনা দেবে। হালেলুয়া। দ্বিতীয় বিবরণ তার 6 অধ্যায় 5 পদ বলছে, আর তুমি তোমার সমস্ত হৃদয়, তোমার সমস্ত প্রাণ ও তোমার সমস্ত শক্তি দিয়ে আপন ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করো। কারণ আমাদের এটা কর্তব্য ও বাঞ্ছনীয় ঈশ্বরকে প্রেম করা। ভয় পাওয়া খ্রিস্ট বিশ্বাসীর ডিকশনারিতে নেই। ভয় আমাদের জন্য নয়, আমাদের জন্য যেটা আছে তা হলো প্রেম। আমরা একে অপরকে প্রেম করব, আমরা আমাদের ঈশ্বরকে প্রেম করব। আসুন আমরা প্রার্থনায় আসি। প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় সদাপ্রভু, তোমায় ধন্যবাদ দিই যে তুমি আজকের দিন প্রত্যেকের জীবনে দেখতে সুযোগ করেছো এবং এখনো পর্যন্ত খুব সুন্দরভাবে পরিচালনা করছো। প্রভু যীশু, আশীর্বাদ করো যতদিন জগতে বাঁচবো যেন তোমাকে ধরে রেখে, তোমার শাস্ত্রকে ধরে রেখে এবং তোমার বাক্যকে প্রচার করে যেন বাঁচতে পারি। প্রার্থনা করি আজকের দিনে যতজন তোমার বাক্য শুনেছে প্রভু যীশু, প্রত্যেকে তুমি স্পর্শ করো, আশীর্বাদ করো এবং শয়তানের পরিকল্পনা থেকে তাদেরকে দূরে রাখো। প্রভু যীশু, তারা যেন শয়তানের পরিকল্পনাকে যেন বুঝতে পারে এবং তোমাকে যেন প্রেম করতে পারে। প্রভু যীশু, তুমি আমায় আশীর্বাদ করো, আমি যেন সাহসের সহিত সত্যি তোমার বাক্য যেন প্রচার করতে পারি। প্রভু যীশু, সমস্ত বিশ্বের সন্তানদেরকে তুমি আশীর্বাদ করো, যে সমস্ত সন্তানরা তোমার রাজ্য বিস্তারের কাজ করছে, প্রত্যেককে তুমি তোমার পবিত্র আত্মা দ্বারা চালনা করো, সঠিক জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা দ্বারা তাদেরকে তুমি চালনা করো। প্রভু যীশু, যদি কেউ অসুস্থ, পরিশ্রান্ত, ভারাক্রান্ত হয়ে থাকে, তাদের প্রত্যেকে তুমি সুস্থ করো ও তাদেরকে তুমি বিশ্রাম দান করো। প্রভু যীশু, তুমি আমাদের সঙ্গে সঙ্গে থাকবে প্রতিশ্রুতি করেছো, আমরা যেন তোমাকে ধরে রেখে তোমার শাস্ত্রের উপর নির্ভর করে তোমার বাক্যকে যেন ধরে রেখে তোমার বাক্যকে প্রচার করে যেন আমরা জীবনযাপন করতে পারি। আশীর্বাদ করো, রাতের ভার তুমি বহন করো, প্রত্যেককে তুমি আশীর্বাদ করো, সমস্ত পাপ সকল তুমি ক্ষমা করো।
তোমার পথে তুমি চালনা করো। প্রার্থনা প্রিয় ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যিশু তোমার নামে চাই, আমিন। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন তেমনি পৃথিবীতে সিদ্ধ হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদের দাও, আমাদের সকল অপরাধ তুমি ক্ষমা করো, আমরা যেমন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি। আমাদের তুমি পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো। হে আমার প্রভু, হে আমার ঈশ্বর। সকলকে জানাই জয় যিশু, হালেলুয়া। আর ভিডিওটি আপনারা শেয়ার করবেন, কমেন্ট করবেন, এবং যদি কারোর প্রার্থনার বিষয় থাকে আপনারা লিখবেন। আমি আপনাদের প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের জন্য প্রার্থনা করব। আর আপনারাও আমার জন্য প্রার্থনা করবেন যেন আমি এইরকম যেন ঈশ্বরের বাক্য আপনাদের কাছে যেন তুলে ধরতে পারি। সকলে জানেন জয় যিশু, গুড নাইট।